কি চাই, আমরা তোমাদের সাথে আছি। এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। এবং উনি বলেছেন যে যেই প্রতিবেদনটা আসলো ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা আসলো, এতে মোটামুটি এখন পুরো পৃথিবী জানতে পেরেছে কি রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কিভাবে এই বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল। তো সেই থেকে আমরা সেই ম্যাস আপরাইজিংয়ের পরে নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো এবং আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কী রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। থ্যাংক ইউ। আর আজকে যারা যারা ছিলেন সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সচিব বলছেন। ধন্যবাদ। আজকে যে রাজনৈতিক দলগুলো এবং জোট আজকে এখানে উপস্থিত আছেন, আমি তাদের নামগুলো বলছি, আপনারা একটু কাইন্ডলি এগুলো নোট নেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ডেমোক্রেটিক লেফট ইউনিটি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাসদ গণ অধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জামায়াতে উলামা ইসলামী, জমিয়তে উলামা ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর আজকে কো চেয়ারপারসন ন্যাশনাল কনসেনসাস কমিশনের আলী রিয়াজ, উনিও বক্তব্য রেখেছেন এবং মিটিংটা কন্ডাক্ট করছেন মনির হায়দার, যিনি কোঅর্ডিনেশনে কাজ করছেন। থ্যাংক ইউ। রাজনীতি আমরা তো বর্ণনা দিলাম, আপনি একটু ভিডিও ইয়েটা নিয়ে নিন। থ্যাংক ইউ।